একটা ইউটিউব চ্যানেলে সাধারণ ২টা কাজ আপনি যদি ভালোভাবে করতে পারেন এবং সেটার খেয়াল রেখে কাজ করতে পারেন, তাহলে কিন্তু একটা নতুন চ্যানেলও খুব দ্রুত সময়ের মধ্যে অনেক বড় হয়ে যাবে। এই ২টা কাজ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে অনেক নতুন ইউটিউবার আছেন যারা শর্ট ভিডিও বানাচ্ছেন, লং ভিডিও বানাচ্ছেন, ভিডিও আপলোড করলে ভিউ পাচ্ছেন না। অনেক টেনশনে আছেন যে ভিডিও ভাইরাল হচ্ছে না কেন? অনেক কষ্ট করতেছেন, অনেক চেষ্টা করতেছেন, চেষ্টাতে কোনো কমতি রাখেননি। ভিডিওর কোয়ালিটি, থাম্বনেল কোয়ালিটি সব দিক দিয়ে ভালো, বাট আপনি এই ২টা বিষয় হয়তোবা কখনো খেয়ালই করেননি। তো এই ২টা বিষয় কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করেছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন, আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, এবং কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও। তো সবার প্রথমে আমি লং ভিডিওর কথা বলি, তারপরে আমি শর্ট চ্যানেলের কথা বলবো, কারণ লং এবং শর্ট চ্যানেলের জন্য উপায় কিন্তু আলাদা। তো এখান থেকে আপনারা একটা বিষয় দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। একটা নতুন চ্যানেলে আদৌ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত থাকা উচিত? আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.9%। এটা কিন্তু একটু বড় চ্যানেলের জন্য অনেক বেশি। সেক্ষেত্রে আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে, সেই ক্ষেত্রে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত থাকলে আপনার চ্যানেলের জন্য ভালো? এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু ১ নাম্বার বিষয়। ২ নাম্বার বিষয়টা কিন্তু আরও ইন্টারেস্টিং। সো এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে একটা বিষয় আমি আপনাদের বুঝাই। মনে করেন আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমার কোন থাম্বনেলটা ভালো লাগছে না লাগছে তার উপরে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কাউন্ট করা হয়। তো এখান থেকে আমি যদি স্ক্রোল করতে করতে কিন্তু আমাদের সামনে কিছু থাম্বনেল আসে, যে থাম্বনেলগুলো কিন্তু খুবই ভালো হয়। সো সেই থাম্বনেলগুলো আমরা কী করি? ক্লিক করি। ক্লিক করার পরে কিন্তু ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখি। সেক্ষেত্রে যে থাম্বনেলটা ভালো, সেই থাম্বনেলের ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু এমনিতেই বেশি হবে। কারণ আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, আপনার এই থাম্বনেলটাই কিন্তু মানুষের সামনে যায়। সেটা ইউটিউব সার্চ হতে পারে, ব্রাউজ ফিচার হতে পারে, যেভাবেই হোক আপনার সামনে কিন্তু এই উপরের থাম্বনেলটা আসে। সেক্ষেত্রে এই থাম্বনেলের উপরে ক্লিক করাটাই কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এখন ইউটিউব যদি ১০০ জনকে একটা থাম্বনেল দেখায়, মনে করেন আপনি একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটা ১০০ অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠালো। পাঠানোর পরে যদি ১০ জন ক্লিক করে, তাহলে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হবে ১০%। সেক্ষেত্রে আমাদের চ্যানেলে দেখুন, এখানে কিন্তু ১০০ জন মানুষের সামনে আমাদের ভিডিও গেলে শতকরাই কিন্তু 7.9%, অর্থাৎ ১০০ জনে মোটামুটি ৮ জন মানুষ কিন্তু আমাদের ভিডিও দেখছে অথবা থাম্বনেলে ক্লিক করছে। সেই ক্ষেত্রে আমাদের থাম্বনেল কোয়ালিটি আমরা যত ভালো করতে পারবো, ততই কিন্তু আমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে এবং আমাদের ভিডিওতে ভিউ বাড়বে। কারণ আমরা ভিডিও আপলোড করলে ভিউ আসে না শুধুমাত্র এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের কারণে, আমাদের ভিডিওর থাম্বনেল খারাপ হওয়ার কারণে। প্রত্যেকটা নতুন ইউটিউবারের এই একটা জায়গায় কিন্তু সবথেকে বেশি নজর দেওয়া উচিত, সেটা হচ্ছে থাম্বনেল। আপনি যে ভিডিওটা আপলোড করছেন, সেই ভিডিওর একটা থাম্বনেল বা একটা প্যাকেজিং কিন্তু তৈরি করতে হবে। আপনি বাজারে বা মার্কেটে গেলে একটা জিনিস বা একটা প্রোডাক্ট কিনতে গেলে সবার প্রথমে কিন্তু আপনি প্যাকেটিংটা দেখেন। যেটার প্যাকেটিং যত বেশি চাকচিক্য, সেটাই কিন্তু আপনার চোখকে আকর্ষিত করে এবং সেটাই আপনার পছন্দ হয়। সেই ক্ষেত্রে যেটা উপরে দেখে ভালো লাগছে, ভিতরেও কিন্তু অবশ্যই ভালো হবে। তাই আপনি অবশ্যই যখন ভিডিও আপলোড করবেন, আপনার থাম্বনেল কোয়ালিটি, এবং আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে, তাহলে আপনি এখনই একটু চেক করে দেখুন আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত আছে। একটি নতুন চ্যানেলের ক্ষেত্রে যারা এখনও ১০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেননি, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের চ্যানেলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু অবশ্যই ৮%-এর ওপরে নিয়ে যেতে হবে। ৮%-এর ওপরে যদি আপনি নিতে না পারেন, তাহলে কিন্তু খুব কম পরিমাণ ভিউজ আপনি পাবেন। কারণ ১০০ জনকে যদি ইমপ্রেশন দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি খুবই কম ভিউজ পাবেন। সেক্ষেত্রে আপনি যদি ১০০ জনের মধ্যে ৫টা ভিউজ পান, তাহলে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হবে ৫%। সেক্ষেত্রে আপনাকে বাড়াতে হবে, তাই আপনাকে ভালো থাম্বনেল বানাতে হবে। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনার এত বড় চ্যানেল, সেক্ষেত্রে আপনার কেন এত কম? দেখুন, একটা বড় চ্যানেলের ইমপ্রেশন কিন্তু অনেক বেশি থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশনটা কত দেখাচ্ছে, বর্তমান সময় 3.2 মিলিয়ন। ৩২ লক্ষ মানুষকে কিন্তু ইমপ্রেশন দেওয়া হয়েছে লাস্ট ২৮ দিনে। সেক্ষেত্রে ৩২ লক্ষ মানুষের ভিতরে আমাদের ভিডিওতে ভিউজ হয়েছে কিন্তু ৩,৪০,০০০। সেক্ষেত্রে আমাদের চ্যানেলে যেহেতু অ্যাক্টিভ একটা স্ট্রাইক আছে, যেটার মেয়াদ আগামী মাসে চলে যাবে, যে কারণে কিন্তু ইমপ্রেশন বা রিচ এখন একটু কম আছে। সেক্ষেত্রে আগামীতে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করছি, যাতে করে আমাদের ইমপ্রেশন বাড়ে এবং আমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আমরা কিন্তু থাম্বনেলগুলাও ভালো করার চেষ্টা করছি। বিশেষ করে ইদানিং আমাদের চ্যানেলে যে থাম্বনেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক কষ্ট করে, অনেক সময় দিয়ে আমরা তৈরি করছি, যে কারণে বর্তমান সময়ে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাও কিন্তু আমরা অনেক ভালো পাচ্ছি। আপনাকে অবশ্যই থাম্বনেলের দিকে নজর দিতে হবে। আপনি যত ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন এবং দর্শকদের আকৃষ্ট করতে পারবেন, ততই কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আপনি বাড়াতে পারবেন। এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি নতুন চ্যানেলে ৮%-এর উপরে আপনি না নিয়ে যেতে পারেন, তাহলে আপনার কোনো ভিডিও কিন্তু ভাইরাল হবে না এবং আপনি ভিডিও আপলোড করলে তেমন একটা ভিউজও পাবেন না। ওকে, ২ নম্বরে আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন, অবশ্যই ভিডিওগুলো ৩ মিনিট, ৪ মিনিট, ৫ মিনিট, কখনো দেখা যাচ্ছে ১০ মিনিটের উপরেও বানাচ্ছেন, কখনো ১ মিনিটের নিচেও বানাচ্ছেন, কখনো ১ মিনিট, ২ মিনিটও হচ্ছে। সেই ক্ষেত্রে সব কিছু মিলিয়ে এভারেজ
আপনার ভিডিও মানুষ কতটুকু দেখছে। এখন দেখুন, আমি যদি ইউটিউবটা ওপেন করি, ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা থাম্বনেল, খুব ভালো থাম্বনেল বানাইছে। আপনি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট পাওয়ার জন্য খুব ভালো থাম্বনেল বানাইছে। এখন ভিডিওটা ক্লিক করার পরে যদি দেখেন যে ভিডিও আপনার ভালো লাগছে না, এখন ভিডিও যদি ভালো না লাগে, এই ভিডিওটা 13 মিনিটের, এখন এই 13 মিনিটের ভিডিও আপনি মনে করেন টেনে 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 30 সেকেন্ড দেখলেন, তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনার এই ভিডিওটা ভাইরাল হবে? আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার মূল চ্যানেলের অডিয়েন্স রিটেনশন কতটুকু। এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের অডিয়েন্স রিটেনশন 2 মিনিট 21 সেকেন্ড। এই এভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু শুধুমাত্র আমাদের একটা ভিডিওর না, এটা কিন্তু সমস্ত চ্যানেলের অ্যানালাইটিক্সের একটা এভারেজ ভিউ ডিউরেশন এখানে দেখাচ্ছে। অর্থাৎ আপনার লাস্ট 28 দিনে দর্শকরা আপনার ভিডিও এভারেজ কত মিনিট করে দেখেছে সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি যত বেশি মানুষকে আপনার ভিডিও দেখাতে পারবেন, তত বেশি ইনকাম করতে পারবেন, তত বেশি ভিউ জেনারেট করতে পারবেন। কারণ যে ভিডিও মানুষ বেশি দেখে, বেশি সময় ধরে দেখে, সেই ভিডিও কিন্তু ইউটিউব সবথেকে বেশি প্রমোট করে। যেমন দেখুন, আমরা যদি আমাদের অ্যানালাইটিক্সটা এখান থেকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম গতকালকে। ঠিক আছে, গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, 4000 ভিউজ হয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু কম, কারণ অনেক মানুষকে ইমপ্রেশন দেওয়া হয়েছে, বাট মানুষ কম দেখেছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিটের ওপরে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিও ভালো করতে হবে। ভিডিও আপনি যদি ভালো করতে পারেন, অর্থাৎ ভালো ভিডিও বানাতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু মানুষ আপনার ভিডিও ফুল টাইম দেখবে। সেক্ষেত্রে এভারেজ ভিউ ডিউরেশনটা বেশি হবে। তাই শুধুমাত্র থাম্বনেল ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য ভালো থাম্বনেল বানালেই হবে না, আপনাকে পাশাপাশি ভিডিওটাও ভালো করে তৈরি করতে হবে, যাতে করে এভারেজ ভিউ ডিউরেশনটাও আপনাদের ভিডিওতে আপনারা বেশি পান। যে ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন সব থেকে বেশি, সেই ভিডিও কিন্তু ইউটিউবে ভাইরাল হয়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে 2 মিনিট 21 সেকেন্ড, কারণ আমরা রেগুলার কিন্তু বিভিন্ন লেন্থের ভিডিও আপলোড করি, কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট, কখনো 15 মিনিট, কোনো ভিডিওতে 30 সেকেন্ড দেখতেছে, কোনো ভিডিওতে 3 মিনিট, কোনো ভিডিওতে 8 মিনিট, কোনো ভিডিওতে 10 মিনিট। এরকম করে এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু আমরা কিছু ভিডিওতে পাই। সেক্ষেত্রে লাস্ট 28 দিনে মানুষ এভারেজ কতটুকু দেখেছে সেটাই কিন্তু এখানে 2 মিনিট 21 সেকেন্ড করে, অর্থাৎ এভারেজ আমাদের ভিডিও মানুষ 2 মিনিট 21 সেকেন্ড করে দেখছে। সেই ক্ষেত্রে আপনি আপনার চ্যানেলে চেক করে দেখুন যে এভারেজ ভিউ ডিউরেশন আপনার চ্যানেলে কতটুকু আছে। যদি এটা 1 মিনিটের নিচে হয়ে থাকে একটা নতুন চ্যানেলে, তাহলে কিন্তু এটা মারাত্মক একটা ক্ষতির দিক ইঙ্গিত করে। আপনার নতুন চ্যানেল এখনো 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেননি, আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন এভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিটের নিচে, এটা কিন্তু খুবই খারাপ একটা কথা, খারাপ একটা খবর। অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে, যাতে করে দর্শকরা আপনার ভিডিও বেশি সময় ধরে দেখে এবং আপনার চ্যানেলের এভারেজ ভিউ ডিউরেশনটা বেশি হয়। অবশ্যই একটা নতুন চ্যানেলে এভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু 1 মিনিট 50 সেকেন্ড, মোটামুটি 2 মিনিটের কাছাকাছি নিয়ে যেতে হবে। তবেই কিন্তু আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলটা গ্রো করাতে পারবেন, অনেক বড় কিছু আপনি করতে পারবেন। তাহলে থাম্বনেল এবং ভিডিওর কোয়ালিটি কিন্তু আপনাকে অবশ্যই ভালো করতে হবে। এখন আসেন শর্ট চ্যানেলের ক্ষেত্রে। শর্ট চ্যানেলের ক্ষেত্রে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন শর্টস, আমরা যেহেতু শর্টস ভিডিও আপলোড করি না, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 1 নম্বর যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে এঙ্গেজিং ভিউজ। এখন একটা শর্ট ভিডিওতে এঙ্গেজিং ভিউজ আপনি যত বেশি বাড়াতে পারবেন, তত বেশি আপনি ইনকাম করতে পারবেন, তত বেশি আপনার ভিউজটা কিন্তু এখানে কাউন্ট হবে। এখন আপনি কোটি কোটি ভিউজ গেইন করলেও কিন্তু কোটি কোটি ভিউজের ইনকাম পাবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনার এঙ্গেজিং ভিউজ বাড়ছে। মনে করুন আপনি একটা শর্ট ভিডিও আপলোড করেছেন, ভিডিওতে 30,000 ভিউজ হয়েছে। 30,000 ভিউজের ভিতরে 5,000 ভিউজ আছে শুধুমাত্র এঙ্গেজিং ভিউজ, বাদবাকি যে 25,000 ভিউজ, সেই ভিউজটা আছে 1 সেকেন্ড করে। অর্থাৎ আমি যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি, ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আমাদের সামনে চলে আসছে। এই ভিডিওটা আমরা মনে করেন 10 সেকেন্ড অবধি দেখলাম, তাহলে এই ভিডিওটা কিন্তু একটা এঙ্গেজিং ভিউজ পেল, অর্থাৎ ভালো একটা ভিউজ পাচ্ছে এই ভিডিওগুলো, আমরা ফুল টাইম দেখতেছি। তাহলে এই ভিডিওতে যে ভিউজটা আসছে সেটা এঙ্গেজিং ভিউজ হিসেবে কাউন্ট হচ্ছে। এখন আমরা অনেকেই আছি ভিডিও শুধুমাত্র এভাবে চেঞ্জ করে দেয়, ভালো লাগে না, এরকম চেঞ্জ করে যাচ্ছেন। এখন এই যে আমি যতগুলো ভিডিও দেখলাম, এই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ কাউন্ট হয়েছে, বাট সেই ভিউজটা ওয়াইটি স্টুডিওতে আপনি এইখানে এঙ্গেজিং ভিউজের জায়গায় কিন্তু পাবেন না। কারণ আপনার চ্যানেলে যে এঙ্গেজিং ভিউজগুলো আসছে বা শর্ট ভিডিওতে যে এঙ্গেজিং ভিউজগুলো আসছে, সেটারই আপনি ইনকাম পাবেন এবং সেটাই কাউন্ট করা হবে। এবং আপনার ভিডিওতে কিন্তু সমস্ত ভিউজ দেখা যাবে। আপনি যে শর্ট ভিডিও আপলোড করেছেন 30,000 ভিউজ আপনি দেখতে পাবেন, ঠিক আছে, বাট এঙ্গেজিং যে ভিউজটা আসবে, সেই ভিউজটার ইনকাম বা সেই ভিউজটাই কিন্তু ইউটিউব কাউন্ট করবে। এখন এই এঙ্গেজিং ভিউজ বাড়ানোর জন্য আপনাদের কি করতে হবে? অবশ্যই ভিডিওর শুরুতে, আপনি যখন শর্ট ভিডিও বানাবেন, ভিডিও শুরুতে 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে এমন কিছু দেখাতে হবে, এমন কিছু করতে হবে, এমন কিছু বলতে হবে যেন দর্শকরা আপনার 15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও মিনিমাম 10 সেকেন্ডের ওপরে দেখে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার শর্ট ভিডিওর এঙ্গেজিং ভিউজ আপনি বাড়াতে পারবেন। আর যদি আপনার শর্ট ভিডিওর এঙ্গেজিং ভিউজ না বাড়ে, তাহলে কিন্তু এখান থেকে আপনি ভিউজও বেশি বাড়াতে পারবেন না,
ইনকামটাও কিন্তু করতে পারবেন না। তাই আপনাকে এঙ্গেজিং ভিউজ বাড়াতে হলে অবশ্যই শর্ট ভিডিওটাও ভালো করতে হবে। আর শুরুতে কিন্তু আপনাকে অবশ্যই আকর্ষণ দিতে হবে যেন দর্শকরা ভিডিওটা ফুল টাইম দেখে। এরপরে আসুন শর্ট ভিডিওতে অবশ্যই লাইক। এখানে দেখতে পাচ্ছেন লাইক। অবশ্যই শর্ট ভিডিওর যে এঙ্গেজমেন্ট আছে, লাইক, কমেন্টস, শেয়ার এবং এমন ধরনের ভিডিও তৈরি করতে হবে অথবা ভিডিওর ভিতরে এমনভাবে বলতে হবে যেন দর্শকরা অবশ্যই ভিডিওতে লাইক করতে বাধ্য হয়, অথবা এমন ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওগুলো মানুষ বেশি বেশি শেয়ার করে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিশেষ করে লাইকের দিকে কিন্তু সবথেকে বেশি নজর দেওয়া হয়েছে, কারণ একটা শর্ট ভিডিওতে যত বেশি এঙ্গেজমেন্ট, যত বেশি লাইক পড়বে, তত বেশি কিন্তু রিচ বেশি পাবে। যেমন দেখুন, এখান থেকে আমরা যদি একটা ভিডিও ওপেন করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে লাইক দেখতে পাচ্ছেন 7,84,000। এই ভিডিওতে লাইক পড়েছে 7,84,000, মানে এই ভিডিওটা ভালো। ইউটিউব কিন্তু অটোমেটিকলি বুঝতে যাচ্ছে ভিডিওটা ভালো। সেক্ষেত্রে এই ভিডিওতে ভিউজ কত হয়েছে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন 36 মিলিয়ন ভিউজ, 3,69,00,000 ভিউজ কিন্তু হয়েছে এই ভিডিওতে। সেক্ষেত্রে দর্শকদের ভালো লেগেছে জন্য কিন্তু লাইক করেছে। এর পরবর্তী ভিডিও দেখুন, আমরা জাস্ট এখান থেকে একটু স্ক্রল করবো, সেক্ষেত্রে আপনাদের বোঝাতে সুবিধা হবে। যেমন এই ভিডিওতে দেখুন লাইক পড়েছে কিন্তু 382টি। এখন এই ভিডিওতে দেখেন কেমনভাবে এডিটস করা হয়েছে, ভিডিওটা কেমন, এই যে দেখেন, মানে ভিডিওর নিচে একটা, মাঝখানে একটা, উপরে একটা, মানে কি দিয়ে কি করছে বোঝার মতো না। সো আমরা যদি এই ভিডিওটার ভিউজ দেখি তাহলে দেখতে পাচ্ছেন 11,000 ভিউজ হয়েছে। লাইক যেমন কম পেয়েছে, ভিউজও কিন্তু কম পেয়েছে। বাট আপনার ভিডিও যদি ভালো হতো তাহলে দর্শকরা কিন্তু লাইক করতো এবং আপনি ইমপ্রেশন বেশি পেতেন, পাশাপাশি ভিউজটাও কিন্তু আপনার সামনে হিউজ আসতো। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লাইকের দিকে নজর দিতে হবে। আর লাইকের দিকে নজর দিতে হলে আপনাকে অবশ্যই ভিডিও এমনভাবে তৈরি করতে হবে যেন দর্শকদের ভালো লাগে, অথবা ভিডিওর ভিতরে আপনাদের বলে দিতে হবে যে আমাদের ভিডিওতে অবশ্যই লাইক করবেন। তো এই দুইটা কমন বিষয়। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি, তারপরেও যারা দেখছেন আমি জানি আজকের ভিডিও থেকে আপনারা সামান্য হলেও উপকৃত হয়েছেন। আর এই সামান্য হলেও যদি উপকৃত হয়ে থাকেন, আমাদের ভিডিওতে লাইক করতে পারেন এবং চ্যানেলে যারা নতুন ভিজিটর আছেন সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।